দিন গেলি আর দিন পাবে না, দিন গেলি আর আর দিন পাবে না। ভাটাতে যখন লয় যৌবন থাকতে খোদা, প্রেম সোদা পান করো রে পাগল মন। ও প্রেমে হয় জঙ্গলবাসী, ফকিরি রসি আউলিয়া, সারা জনম কাটাইল গাছতলাতে বসিয়া। প্রেমে হয় জঙ্গলবাসী, ফকিরি রসি আউলিয়া, সারা জনম কাটাইল গাছতলাতে বসিয়া। ও তারা পাইল কি রে, খাইল কি রে, ও তারা পাইল কি রে, খাইল কি রে। কান্দে বাউল জালালের মন থাকতে খোদা, প্রেম সোদা পান করো রে পাগল মন। দিন গেলি আর দিন পাবে না, দিন গেলি আর দিন পাবে না। ভাটাতে যখন লয় যৌবন থাকতে খোদা, প্রেম সোদা পান করো রে পাগল মন। ওরে যৌবনার ওই অটল প্রেম, পাহাড়ের রাস্তাতে কালো কালো মেঘ হইয়া উইরে যায় ওই আকাশে। যৌবনার ওই অটল প্রেম, পাহাড়ের রাস্তাতে কালো কালো মেঘ হইয়া উইরে যায় ওই আকাশে। সাথে সাথে মেঘ বান্ধিয়া, সাথে 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 মেঘ বান্ধিয়া হয় বৃষ্টি বরিশন থাকতে খোদা, প্রেম সোদা পান করো রে পাগল মন। তজিমুদ্দি ভাই, আমরা ছোটবেলার থেকেই দেখতেছি যে হচ্ছে এই নাঙ্গল বয় খায়, তার হাতে এই গরুর নাঙ্গল আছেই, কিন্তু চাহিদা বেশি, এজন্যই হচ্ছে তজিমুদ্দি ভাই ঠিক মতন পাওয়া যায় না। আর এই নাঙ্গল দিয়ে জমি চাষ দিলে পারে জমি ভালো উর্বর হয় এবং উর্বর শক্তি ভালো হয়, ফসল ভালো হয়। মেশিন আসে, এই মেশিনটা এমন ধরনের চাষ দেয়, ব্লেডের মতন এই জমি একদম হচ্ছে একই সমান কাটে, এই জন্যই এই ফসলের শিকড় ঠিক মতন গজাতে পারে না নিচে। ফসল কেমন হয়? এই হেরোর নাঙ্গলের চাইতে আমার গরুর নাঙ্গলই সবচেয়ে ভালো ফসল হয়। যেমন হচ্ছে বেশি দূরে মাটির বেশি গভীরে যায়, ফসলের শিকড়টা বেশি গভীরে যায়। আর ঐতিহ্য কি? আর এই গরুর নাঙ্গল না থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের বড় ধরনের সেই সময় বাপ দাদার আমল থেকে একটা প্রথা ছিল গরুর নাঙ্গল দিয়ে জমি চাষ দেওয়া। এই প্রথা আমার কাছ থেকে একদম হারিয়ে যাচ্ছে। এই প্রথা ধরে রাখার জন্যই আমি ওই কৃষি কর্মকর্তা এবং কৃষি যারা ডিপার্টমেন্টে আছে এদের কাছে আকুল আবেদন যে গরুর নাঙ্গল জমিতে চাষ করব কৃষকরা, এটা ধরে রাখার জন্য আমি একটু আবেদন জানাচ্ছি।